হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ঈদের পরে আমাদের নতুন ক্লাস স্টার্ট হলো। আমরা হচ্ছে আজকে ফটোশপের পার্ট ওয়ানের একটা ক্লাস শিখবো, কিভাবে একটা ইমেজের মধ্যে বিভিন্ন ধরনের কালারের ইফেক্ট করা যায়। প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার স্পোর্টস গেমের বা হচ্ছে আপনার ফুটবল ক্রিকেট অথবা বিভিন্ন ধরনের স্পোর্টসের যে দর্শক থাকে সেই দর্শকের গালের মধ্যে দেখবেন বা কপালের মধ্যে দেখবেন একটু কিছু কালারের একটু ভাব থাকে, শ্যাডো থাকে, অথবা কিভাবে ওই যে অ্যাভাটরের কিছু কালার গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ, ওগুলো একটু সিম্পলভাবে কিভাবে আমরা করে ক্লায়েন্টের কাছ থেকে $5, $10, $20 পর্যন্ত, $50, $100 পর্যন্ত এই কাজগুলো করে আমরা কিভাবে আর্ন করতে পারি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু মনোযোগ দেখেন। একটা ইমেজ নেবেন এরকমভাবে, এই ইমেজ নেওয়ার পরে আপনি এখান থেকে ক্রিয়েট কি করবেন, লেয়ার ওয়ান, একটা লেয়ার ওয়ান নেবেন। যে একটা লেয়ার ওয়ান নিলাম, লেয়ার ওয়ান নিয়ে আমরা এখানে চলে গেলাম কোথায়, এখান থেকে চলে গেলাম আমরা হচ্ছে ব্রাশ টুল। এই যে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে এখান থেকে আমি একটা কালার চেঞ্জ করে দিলাম। ধরেন আমি এখান থেকে একটু নেভি একটু কালার নিলাম। নেওয়ার পরে এইখান থেকে এই যে মেয়েটা আছে, মেয়েটার উপরে আমি কালারটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। একটা অ্যাপ্লাই করে দিলাম। হুম। এইভাবে আপনি মাউস দিয়ে ওর যে কালো অংশটুকু আছে এই কালো অংশটুকুর মধ্যে সুন্দর করে মাউস দিয়ে আপনি এইভাবে ঘষে ঘষে কালারগুলোকে ভরাট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে ভরাট করে দিবেন। এভাবে ভরাট হয়ে গেলে আপনি চলে যাবেন হচ্ছে কোথায় দেখেন, নর্মাল। এই নর্মাল থেকে রাইট অপশন করবেন, দেখেন এখান থেকে আমরা যখন এখান থেকে যখন লাইট ডিপ, হ্যাঁ, এখান থেকে যখন আমরা এই যে এরকমভাবে আমরা চেঞ্জ করে দিচ্ছি, অটোমেটিকলি কি তার ওই যে মুখের যে ফেসের যে কালারের ইফেক্টও ওখান থেকে চেঞ্জ হয়ে আসতেছে, হ্যাঁ। আপনি এখান থেকে ধরেন সাপোজ একটু আহ, এই কালারটা একটু লাইট নিলেন, তারপর হচ্ছে আপনার একটু ডিপ টাইপের একটু কালার যদি নিতে চাই আমরা নিতে পারবো। হুম। নিলাম এখানে, হ্যাঁ। ধরেন ওর ফেজের সাথে ওর এই কালারটা একটু আহ, ভালো যায়, হ্যাঁ, আমরা একটু রাখলাম। তারপর আবার একটু একটু ই করলাম, এইরকম টাইপের একটু লুক দিয়েও আমরা করতে পারি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি এখানে আমরা আরও অন্য অন্য আছে, কালার ইফেক্ট আছে, ওগুলোতে দিয়েও আমরা করতে পারবো। ওকে। তো আমরা এখান থেকে সাধারণত আমরা ধরো এই কালার এটাই রাখলাম। তারপরে এখান থেকে আমরা কি করব, আবার একটা কালার চেঞ্জ করে নিব। এখান থেকে আমরা একটু এই টাইপের একটু মিষ্টি টাইপের অথবা একটু গোলাপি টাইপের একটু কালার নিতে পারি। হুম। নিয়ে এই যে ওর ঠোঁট আছে এই ঠোঁটের উপর আমরা দিতে পারি। হুম। খেয়াল করে দেখেন, এই যে দিতে পারি। এটা এরিয়াটা একটু ছোট করে নেবেন। কোথা থেকে ছোট করবেন, এই যে এখান থেকে এরিয়াটা ছোট করা যাবে, হ্যাঁ, সাইজটাকে ছোট করা যাবে। আপনি এখান থেকেও নিতে পারেন। ওকে। দেখেন, আপনি এখান থেকেও নিতে পারেন, এইভাবে আপনি কালার দিতে পারেন। ওকে। এখন আবার এই ঠোঁটটার এই কালারটা যে দিলাম এটাকেও যদি আমরা একটু লাইট ডিপ করতে চাই, আমরা এটা সহকারে একটু লাইট ডিপ করতে পারবো। তো ব্ল্যাক ব্ল্যাক টাইপের রাখলাম। তারপরে এখান থেকে আবার আমরা কি করলাম, গালের মধ্যে যদি আমরা একটু করতে চাই, কালার শেড তৈরি করতে চাই, সিম্পলি পার্ট ওয়ান আর কি। এখান থেকে আমরা কি করব, ধরেন ওকে, এখানে একটু ইয়েলো টাইপের একটু কালার যদি আমরা ওর গালের মধ্যে একটু দেই, আমরা এখান থেকে দিতে পারবো। ওকে। হ্যাঁ। ধরেন এখান থেকে আমি এখানে আপনি এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, চিকন করে দিলেন, একটা মোটা একটা চিকন। হ্যাঁ, এই যে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কপালের মধ্যেও থাকে, আপনি কপালের মধ্যেও দিতে পারেন। হ্যাঁ, যে কোনো ইমেজের মধ্যে আপনি এইভাবে দিতে পারেন। তারপরে কি করবেন, তারপরে হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে শিফট ধরে আরেকটা লেয়ার সিলেক্ট করে মাউসের রাইট অপশন করে মার্জ লেয়ার করে দিবেন। দুইটা লেয়ার একত্রিত হয়ে যাবে। এখন আপনি এটাকে সেভ করবেন কিভাবে, ফাইল, ফাইল থেকে এখান থেকে কোথায় চলে যাবেন, সেভ এস, সেভ এস থেকে ডেস্কটপ, হ্যাঁ, ডেস্কটপ থেকে ব্ল্যাক ওয়ান জেপিজি একটা নাম দিলেন, হ্যাঁ, নাম দিয়ে জেপিজি করে দিলেন।